আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই এবং এই বিষয়টা আমার মনে হয় একটু গুরুত্বপূর্ণ হতে পারে। যে আমাদের দেশের প্রচলিত সংবিধানে টাচ জুয়া এগুলা নিষিদ্ধ এবং এটা অবৈধ বলে বিবেচিত হয়। এবং টাচ জুয়া একটা পরিবারকে ধ্বংস করার মূল হাতিয়ার। একটা সমাজকে নষ্ট করে, পরিবারকে ধ্বংস করে, সমাজে কলহ সৃষ্টি করে, পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। অর্থাৎ এটা অত্যন্ত বাজে এবং নিকৃষ্ট একটা কাজ বলে বিবেচিত হয় সমাজে। একটা মানুষ সারাদিন কষ্ট অর্জিত টাকা একটা জুয়ায় 10 মিনিটে এটা খরচ করে ফেলে, অর্থাৎ 10 মিনিটের মধ্যে সেটা নেই। জুয়াটা এমন একটা জিনিস যে আপনাকে দিনে কোটিপতি বানাবে এবং কোটিপতি থেকে ফকির বানাবে। অর্থাৎ আপনি যদি কোটিপতি হওয়ার জন্য খেলেন সেটা ভুল। অর্থাৎ হয়তো আপনাকে একদিন আপনাকে সব উজাড় করে দিবে, কিন্তু বাকি সারা বছর আপনার থেকে নেবে। অর্থাৎ আপনি পরিবারের জন্য সারাদিন কষ্ট করে 1000 টাকা উপার্জন করলেন, কিন্তু 10 মিনিটের মধ্যে সেটা বিসর্জন দিয়ে আসলেন। একটা জুয়া একটা পরিবারকে ধ্বংস করে। অর্থাৎ আপনি যতই যা ভালো করেন, আপনি সমাজে একটা ভদ্র মানুষ, একটা পরিশ্রমী মানুষ, কিন্তু আপনি যদি জুয়া আসক্ত হয়ে থাকেন তাই সেটা আপনার ভদ্রতা এবং নম্রতার কোনো দাম নেই। তো আমি এক কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের সমাজে যেটা পরিচালিত আইনে যেটা নিষিদ্ধ বলে বিবেচিত হয়, বাংলা সংবিধানে যেটা নিষিদ্ধ, কিন্তু কেন জানি মনে হয় সেটাই বাংলাদেশের মানুষ সেটাকেই প্রমোট করে। অর্থাৎ আমি বুঝতে পারছি না এখানে সমস্যাটা কিসে। যে আমাদের এখন বর্তমান সমাজে অনলাইনে জুয়ায় আসক্ত, বাংলাদেশের প্রায় মানুষই অনলাইন জুয়া আসক্ত এবং এটা দিন দিন বেড়েই চলছে এবং সরকারের পক্ষ থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এটাকে আমাদের টেলিভিশন, কিছু বাংলাদেশের নামকরা কিছু টেলিভিশন এটাকে প্রমোট করে, এমনভাবে প্রমোট করে বাংলাদেশের যেটি কিছু টেলিভিশন যা বাংলাদেশের সবচেয়ে পপুলার হিসাবে বিবেচিত হয়, সেই টেলিভিশনগুলাও এই জুয়ার অ্যাড এই প্রমোট করে, এমনভাবে প্রমোট করে যে মানুষ এটাকে আসক্ত করে, মানুষ যেন এটা খেলতে পারে, এটা আসক্ত হয়। এবং যে তারা তো এটা, যেমন সিগারেটের গায়ে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আমাদের যে টেলিভিশনগুলো এটা এমনভাবে প্রমোট করে যে আপনি যে ক্যাসিনোগুলো খেলবেন এটা থেকে আপনি আয় হবে, মানে এটা থেকে আপনি পাবেন, এটা থেকে আপনার ব্যয় হবে না। তো বাংলাদেশ সংবিধানে যেটা নিষিদ্ধ সেটা কিভাবে প্রমোট করা হয় আমি সেটা বুঝছি না। তো টেলিভিশনের আমি হিসাবটা বাদই দিলাম। তো বাংলাদেশের যে আমি কালকে একটা জিনিস খেয়াল করলাম, আমি গতকালকে সদরঘাট গেছিলাম, তো সদরঘাটে একটা ডিজিটাল বিজ্ঞাপনে স্ক্রিনে দেখলাম যে ওপেনে তারা জুয়ার অ্যাড দিতে আছে, ক্রিকেটসের অ্যাড দেয়। তো আমার কাছে কেন জানি এটা খারাপ লাগলো যে যেখানে জুয়া বাংলাদেশের আইনে নিষিদ্ধ সেটা কিভাবে তারা ওপেনলি অ্যাড দিতে আছে। তো এটা আমার কাছে ভাল লাগলো না। তো আমি জানি না যে বাংলাদেশ সংবিধান এখন বর্তমান জুয়া এবং ক্যাসিনো সম্পর্কে কি আইন আছে। আমরা কিছুদিন আগেও তো দেখলাম যে বাংলাদেশ সরকার অতি গুরুত্ব সহকারে যে ক্যাসিনো বিরোধী আইন করছে এবং ক্যাসিনোর সাথে যারা সম্পর্কিত সবাইকে গ্রেপ্তার করছে এবং বিভিন্ন দণ্ডনীয় আইনে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারপরও কেন জানি বুঝতে পারছি না, বাংলাদেশে বর্তমান কিছু সেলিব্রিটি আছে, কিছু সংবাদ মাধ্যম আছে, তারা ওপেনলি বাংলাদেশ এই ক্যাসিনোটাকে প্রমোট করে দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দেয়। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা মানুষের ধরেন বাংলাদেশের এভারেজ যে ইনকাম হলো গিয়া 16,000 থেকে 17,000 টাকা, আপনি ওভারটাইম সহ হিসাব করেন। তো 16 থেকে 17,000 টাকা যে মানুষের ইনকাম, যে মানুষটা আপনার টেলিভিশন দেখলো অথবা ওই যে ডিজিটাল বিজ্ঞাপন দেখে যে ক্রিকেট বাবু বা আপনি মিডবেল না জানি যে বা 1x এরকম আপনি অ্যাড দেখে আপনি কিছু টাকা ডিপোজিট করলেন, হয়তো আপনি প্রথম পাবেন, পাওয়ার পর এটার থেকে আপনার লোভ সৃষ্টি হবে, পরপর আপনি পেতে থাকলেন, একবার পেলেন, দুইবার পেলেন, কিন্তু তিনবারের পর আপনার শুধু যেতেই থাকলো যেতেই থাকলো। কিন্তু ওই পরিবারের যা 16,000 টাকা বেতন, ওই পরিবারের খরচ আছে এককালে কমসে কম 15,000 থেকে 15,000 বা 16,000 টাকা মেবি, মানে সমান সমান সেই পরিবারগুলো চলে।
কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে যে মানুষটা এই ক্যাসিনো বা জুয়া আসক্ত হয়, মাস শেষে ওই পরিবারটা কিভাবে চলবে? আমাদের সবার ঘরে ঘরে স্মার্টফোন। এই স্মার্টফোনের উপলক্ষে যে তো ক্যাসিনো খেলতে আগে তো মানুষ একটা জুয়া খেলতো, একটা তাস নিয়ে বসতো, হয়তো 500 টাকা নিলে সারাদিন সে তাস খেলতে পারত। কিন্তু এখন যে ক্যাসিনো বা অনলাইন জুয়াটা এমনভাবে আসছে যে আপনি যদি মনে করেন 10,000 টাকা নেন, তাইলে 10,000 টাকা খরচ করতে হয়তো সর্বোচ্চ আপনাকে 10 মিনিট সময় খরচ করতে হবে না। তো যেখানে মানুষ আগে তো তাস জুয়া খেলতো হাতে, তো 500 টাকা খরচ করে সে সারাদিন খেলতে পারতো। তো এখন যদি 1,000 টাকা ইনকাম করতো, তার কাছে তখন 500 টাকাই হতো, 500 টাকা খরচ করলে 500 টাকাই থাকতো। কিন্তু এখন মানুষ যদি মনে করেন যে 10,000 টাকা ইনকাম করলো, তো 10,000 টাকা খরচ করার জন্য তার 10 মিনিটও অপেক্ষা করতে হয় না। তা আপনি একটা জিনিস চিন্তা করেন, তার পরিবারটা কিভাবে চলে? তার ছেলে মেয়ে যদি স্কুলে পড়ালেখা করে, স্কুলে বেতন, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, তারপর হইলে গিয়া বাসায় বিভিন্ন প্রকার খাদ্য দ্রব্য, ঔষধ পানি, এটা একটা মানুষের কিভাবে চলে? আমি তো এমনও কিছু মানুষ দেখলাম যে যারা রিক্সা চালায়, তারা এই যে ক্যাসিনো তো প্রচুর পরিমাণে এটা আক্রান্ত হিসাবে বলা চলে। যে যে কোভিড যে আমাদের কোভিড যে আমাদের যে পরিমাণ আক্রান্ত হয়েছে, এখন বর্তমানে অনলাইন ক্যাসিনোটা সেম ওর চেয়ে বেশি আক্রান্ত হয়েছে। একটা কোভিড তো একটা মানুষকে নিয়ে গেছে, এখন তো মনে করেন এখন ক্যাসিনোটা মানুষকে জীবিত মৃত্যু হিসাবে বিবেচিত করতে আছে। ইসলামে তো ইসলামে এটা নিষিদ্ধ, জুয়া তার জুয়া এটা নিষিদ্ধ, আমাদের সংবিধানও এটা নিষিদ্ধ। তারপরও কেন জানি মনে হয় যে তারা আমাদের সংবিধানে কিছু কিছু মানুষগুলা, কিছু কিছু টেলিভিশন, কিছু কিছু সংবাদ মাধ্যম, কিছু কিছু বিজ্ঞাপনদারী অনলাইন প্ল্যাটফর্ম কেন জানি এই ক্যাসিনো, জানি না বাংলাদেশ সংবিধানের আইন তারা কেন মানে না, অথবা বাংলাদেশ সংবিধান আইন কোনো যে পরিবর্তন হয়েছে কিনা। কিন্তু সরকারের কাছে আমার আকুল আবেদন, এবং যারা প্রশাসন আছেন, যারা তথ্য প্রযুক্তির সাথে সম্পর্কিত সরকারের, তো তাদের কাছে আকুল আবেদন যে আপনারা ক্যাসিনো, অনলাইন জুয়া বা জুয়া আপনারা নিষিদ্ধ করেন বা এটা থেকে দূরে থাকতে বলেন, কিন্তু যারা যারা এটাকে প্রমোট করে এদের এদেরকে একটু বিবেচনা করুন, যে এটাকে কঠোর করুন, যে বাংলাদেশ মানুষগুলা যতটুকু পরিমাণ তাদের মানে মাসিক ইনকাম, সেটার জন্য সংসারের পিছিয়ে খরচ করে, পরিবারের পিছিয়ে খরচ করে, এই যে অনলাইন জুয়া আসক্ত না হয়ে ধ্বংস না করে, একটা পরিবারকে ধ্বংস না করে, একটা পরিবারের মধ্যে কলহ সৃষ্টি না করে, একটা সমাজকে সুন্দর করতে, একটা সমাজ কিভাবে সুন্দর হয় সেটার দিকে একটু বিবেচনা করা উচিত বাংলাদেশ সরকারের। এই আকুল আবেদন আমার হইল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি আমার কোনো ইনফরমেশন ভুল হয় তাহলে আমাকে একটু জানিয়ে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।